হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে রণছোড় শ্রীকৃষ্ণ নামক অংশটি পড়ব। ভগবান শ্রীকৃষ্ণ ইক্ষ্বাকু বংশে প্রখ্যাত রাজা মুচুকুন্দকে কৃপা করলে তিনি ভগবানকে প্রদক্ষিণ করলেন ও তারপরে সেই গিরিগহ্বর থেকে বেরিয়ে এলেন। গিরিগুহার বাইরে এসে তিনি দেখলেন মানবজাতি আশ্চর্য রকম ক্ষয়প্রাপ্ত হয়ে বামনাকৃতি লাভ করেছে। গাছপালাও সেই রকম আকারে অনেক ছোট হয়ে গেছে। রাজা মুচুকুন্দ তখনই বুঝতে পারলেন যে কলিযুগ চলছে। অবশেষে তিনি গন্ধমাদন নামে এক পর্বতে এসে পৌঁছলেন। তার মনে হলো পাহাড়টাতেই অনেক চন্দন গাছ এবং বহু ফুলের গাছ আছে, কারণ পাহাড়টির কাছাকাছি গেলেই সুগন্ধে মন আনন্দে ভরে উঠছে। অবশিষ্ট জীবন কৃচ্ছ সাধন ও কঠোর তপশ্চর্যা পালনের উদ্দেশ্যে সেই পার্বত্য অঞ্চলেই তিনি বাকি জীবন অবস্থান করতে মনস্থির করলেন। হিমালয় পর্বতের সবচেয়ে উত্তরে ভগবান নরনারায়ণ ঋষির আবাস অবস্থিত বলে মনে হয়। বদ্রিকাশ্রম নামে এই স্থানটি আজও বর্তমান রয়েছে। সুখ দুঃখাদি জড়জাগতিক সকল দণ্ডকে ভুলে গিয়ে রাজা মুচুকুন্দ সেই বদ্রিকাশ্রমে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ মথুরাপুরীর উপকণ্ঠে উপস্থিত হয়ে কালযবনের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে একের পর এক তাদের বধ করেন। যুদ্ধ শেষ হলে নিহত সৈন্যদের থেকে সকল মূল্যবান দ্রব্যগুলি তিনি সংগ্রহ করেন। তারপর তার নির্দেশে সেগুলি বিশিষ্ট লোকেরা গোযানের সাহায্যে দ্বারকায় যান। ইতিমধ্যে জরাসন্ধ আবার 23 অক্ষৌহিণী সেনাবাহিনী নিয়ে আরও ব্যাপক আকারে মথুরাপুরী আক্রমণ করে। জরাসন্ধের বিশাল সামরিক বাহিনীর অষ্টাদশতম আক্রমণ থেকে মথুরাপুরী রক্ষা করা এবং অযথা সৈন্য হত্যা রোধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে চলে গেলেন। প্রকৃতপক্ষে তিনি আদৌ ভীত হননি, কিন্তু জরাসন্ধের অপরিমেয় সেনা ও বিপুল সমর সম্ভারের ভয়ে ভীত এক সাধারণ যোদ্ধার ভূমিকা নিয়ে তিনি তাদের ছলনা করেছিলেন। বিনা অস্ত্রেই তিনি সংগ্রামস্থল ত্যাগ করে কমলদলের মতো সুকোমল পদেই বহুদূর পথ অতিক্রম করলেন। তখন জরাসন্ধ মনে করল এবারকার মতো যুদ্ধে তার সামরিক বল দেখে শ্রীকৃষ্ণ ও বলরাম অত্যন্ত ভীত হয়ে পড়েছে এবং তাই তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে। তাই সমস্ত রথী অশ্বারোহী ও পদাতিক সেনাবাহিনী নিয়ে জরাসন্ধ তাদের অনুসরণ করল। জরাসন্ধ শ্রীকৃষ্ণ ও বলরামকে সাধারণ মানুষ বিবেচনা করে তাদের কার্যের মূল্যায়ন করতে সচেষ্ট হল। শ্রীকৃষ্ণ রণক্ষেত্র পরিত্যাগ করে চলে গিয়েছিলেন বলে তাকে রণছোড় বলা হয়। তাই গুজরাটে রণছোড়জির নামে বহু কৃষ্ণ মন্দির আছে। সাধারণত বিনা যুদ্ধে রণক্ষেত্র পরিত্যাগকারী রাজাকে কাপুরুষ আখ্যা দেওয়া হয়, কিন্তু বিনা যুদ্ধে শ্রীকৃষ্ণ যখন রণক্ষেত্র ত্যাগ করার লীলাভিনয় করেন, ভক্তরা তখন শ্রীকৃষ্ণকে পূজা করেন। অসুরেরা সবসময় শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের পরিমাপ করতে চায়। ভক্ত কিন্তু ভগবানের বিভূতি ও ঐশ্বর্যের পরিমাপে সচেষ্ট নয়। ভক্ত সবসময় ভগবানের শরণাগত ও ভগবৎ সেবায় নিযুক্ত। শুদ্ধ ভক্তের পদাঙ্ক অনুসরণ করে আমরা জানতে পারি যে সামরিক বলের ভয়ে ভীত হয়ে রণছোড় শ্রীকৃষ্ণ রণক্ষেত্র ত্যাগ করেননি। পক্ষান্তরে অন্য উদ্দেশ্য সাধনের জন্য তিনি রণক্ষেত্র ত্যাগ করেছিলেন। সেই উদ্দেশ্যটি যা ভবিষ্যতে প্রকাশিত হবে তা হচ্ছে তার ভাবী প্রথম পত্নী রুক্মিণী দেবী প্রেরিত গোপনীয় পত্রটির জন্য উপস্থিত থাকা। এইভাবে রণক্ষেত্র ত্যাগ করে শ্রীকৃষ্ণ তার স্বর ঐশ্বর্যের একটি ঐশ্বর্য প্রদর্শন করলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম বলবান, পরম সম্পদশালী, পরম যশস্বী, পরম জ্ঞানী ও পরম সুন্দর। সেই রকম শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ত্যাগীও। শ্রীমদ্ ভগবতে স্পষ্ট উল্লেখ করা আছে যে যথেষ্ট সামরিক শক্তি থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণ রণক্ষেত্র ত্যাগ করে চলে যান। সামরিক বল ছাড়াই এমনকি শ্রীকৃষ্ণ স্বয়ং একাই অনায়াসে জরাসন্ধের সামরিক শক্তিকে পরাস্ত করতে সমর্থ, যা আগে 17 বার তিনি করেছেন। এই জন্য রণক্ষেত্র ত্যাগ হচ্ছে কৃষ্ণ ঐশ্বর্যের চরম বৈরাগ্যের একটি দৃষ্টান্ত। বহুদূর চলার পর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম দুই ভাই অবসন্ন ও ক্লান্ত হওয়ার ছলনা করলেন। এই অবসাদ থেকে মুক্তির উদ্দেশ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক মাইল উঁচু এক সুউচ্চ পাহাড়ে তারা উঠলেন। তখন অবিরামভাবে বৃষ্টি হওয়ার জন্য এই পর্বতের নাম হয়েছিল প্রবর্ষণ। ইন্দ্রপ্রেরিত মেঘ দ্বারা সর্বদাই এই পর্বতশৃঙ্গ আচ্ছাদিত থাকত। জরাসন্ধ মনে মনে ধরেই নিয়েছিল যে দুই ভাই তার সামরিক শক্তি দেখে ভীত হয়ে পর্বত শিখরে লুকিয়ে পড়েছে।
তাই প্রথমে সে তাদের দুজনকে খুঁজে বের করবার চেষ্টা করল। দীর্ঘকাল তাদের খোঁজবার পর ব্যর্থ হয়ে সে পর্বতশৃঙ্গের চারিদিকে আগুন ধরিয়ে দিয়ে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করল। পাহাড়ে আগুন ক্রমশ ছড়িয়ে পড়লে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম 88 মাইল উঁচু থেকে ভূমিতলে ঝাঁপ দিয়ে পড়লেন। পর্বত শিখরে যখন আগুন জ্বলছিল, শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম তখন জরাসন্ধের অগোচরে এইভাবে সেখান থেকে উধাও হয়ে যান। তার ফলে জরাসন্ধ ভাবল যে কৃষ্ণ ও বলরাম আগুনে ভস্মীভূত হয়ে গেছে, তাদের সঙ্গে আর যুদ্ধের কোনোই প্রয়োজন নেই। এইভাবে নিজ প্রচেষ্টা সফল হয়েছে মনে করে জরাসন্ধ মথুরাপুরী ত্যাগ করে নিজ রাজ্যে মগধে ফিরে গেলেন। ক্রমে শ্রীকৃষ্ণ ও বলরাম সমুদ্রে বেষ্টিত দ্বারকাপুরীতে পৌঁছলেন। এই ঘটনার পর শ্রী বলরাম আনর্তরাজ রৈবত্যের কন্যা রেবতীকে বিবাহ করেন। শ্রীমদ্ ভগবতের নবম স্কন্ধে এই কাহিনী লিপিবদ্ধ আছে। শ্রী বলদেবের বিবাহের পর শ্রীকৃষ্ণ বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা রুক্মিণীর পাণি গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ যেমন লীলা পুরুষোত্তম ভগবান বাসুদেব, তেমনি রুক্মিণী হচ্ছেন নিখিল ঐশ্বর্যের অধীশ্বরী মহালক্ষ্মী। শ্রী চৈতন্য চরিতামৃতে প্রামাণিকতা অনুযায়ী শ্রীকৃষ্ণের কায়বুহ অর্থাৎ অংশ প্রকাশের মতো শ্রীমতী রাধারানীরও কায়বুহ বা অংশ প্রকাশ আছে। শ্রীকৃষ্ণ যেমন অসংখ্য বিষ্ণুমূর্তির মাধ্যমে বিবিধ প্রকার বিষ্ণু তত্ত্বে নিজেকে প্রকাশ করেন, শ্রীমতী রাধারানীও অন্তরঙ্গা শক্তির মাধ্যমে অসংখ্য লক্ষ্মী মূর্তিরূপে নানা শক্তি তত্ত্বে নিজেকে প্রকাশ করেন। বৈদিক রীতি অনুসারে 8 রকম বিবাহবিধি রয়েছে। সর্বোত্তম বিবাহবিধিতেই অভিভাবকগণই বর কন্যার বিবাহ তিথি নির্ধারণ করেন। রাজকীয়ভাবে বর তারপর কন্যার গৃহে যান এবং ব্রাহ্মণ, পুরোহিত ও স্বজনের উপস্থিতিতে বরকে কন্যা সম্প্রদান করা হয়। এছাড়া রাক্ষস বিবাহ ও গন্ধর্ব বিবাহ বিধিরও প্রচলন আছে। রাক্ষস বিবাহ বিধি অনুযায়ী রুক্মিণী ও শ্রীকৃষ্ণের পরিণয় হয়, কারণ শিশুপাল, জরাসন্ধ, শাল্য ও অন্যান্য তার বহু প্রতিদ্বন্দ্বীর উপস্থিতিতেই শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করেন। গরু যেমন অসুরকুলের কাছ থেকে অমৃতের পাত্র ছিনিয়ে নিয়েছিল, ঠিক সেই রকম রুক্মিণীকে শিশুপালের কাছে সম্প্রদানকালে শ্রীকৃষ্ণ বিবাহ যজ্ঞস্থল থেকে রুক্মিণীকে ছিনিয়ে নিয়ে চলে যান। রাজা ভীষ্মকের একমাত্র কন্যা রুক্মিণী ছিলেন অনন্যা সুন্দরী। তাকে রুচিরাননা বলেও ডাকা হতো। তার মানে তার মুখশ্রী ছিল বিকশিত কমলের মতো। কৃষ্ণভক্ত সর্বদাই শ্রী ভগবানের দিব্য লীলা আস্বাদনে উন্মুখ। শ্রীকৃষ্ণের রণলীলা, রুক্মিণী হরণ লীলা ও রণক্ষেত্র থেকে পলায়ন প্রভৃতি তার অপ্রাকৃত ক্রিয়াকলাপ। কৃষ্ণভক্তরা এই সব অপ্রাকৃত ভগবত লীলাসমূহ পরম আগ্রহে শ্রবণ ও আস্বাদন করেন। ভগবানের কোনো কোনো লীলা শ্রবণীয় এবং কোনো কোনো লীলা অশ্রাব্য। এইভাবে শুদ্ধ ভগবত ভক্ত বিচার করেন না। কিন্তু এক শ্রেণী তথাকথিত ভক্ত আছে, তাদের প্রাকৃত সহজিয়া নামে অভিহিত করা হয়। এরা গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা শুনতে খুবই আগ্রহী, অথচ শত্রুদের সঙ্গে শ্রীকৃষ্ণের সমলীলা শ্রবণে আগ্রহী নয়। তারা জানে না যে অদ্বয় স্তরে অবস্থিত সমলীলা ও গোপীদের সঙ্গে তার সখাসুলভ রঙ্গ সবই সমভাবে দিব্য এবং অপ্রাকৃত। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের লীলামৃত শুদ্ধ ভক্তরা শরণাগত চিত্তে শ্রবণ ও আস্বাদন করেন। শ্রীকৃষ্ণের লীলাসুধার এক বিন্দুও তারা বর্জন করেন না। শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর বিবাহ কাহিনী নিচে বর্ণনা করা হলো। বিদর্ভের অধিপতি রাজা ভীষ্মক ছিলেন অত্যন্ত গুণসম্পন্ন এক মহান ভগবত ভক্ত। তিনি ছিলেন 5 পুত্র ও 1 কন্যার পিতা। তার প্রথম পুত্রের নাম ছিল রুক্মী, দ্বিতীয়জন রুক্মরথ, তৃতীয়জন রুক্মবাহু, চতুর্থ কনিষ্ঠ, পঞ্চম জনের নাম যথাক্রমে রুক্মকেশ এবং রুক্মমালী। এই 5 ভাইয়ের একটি ছোট ভগিনী ছিল, তার নাম রুক্মিণী। তিনি ছিলেন সুচি ও সুদর্শনা এবং শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহের জন্যই মনোনীতা। নারদ ও অন্যান্য বহু মুনি ঋষিরা মহারাজ ভীষ্মকের প্রাসাদ পরিদর্শন করতে যেতেন। স্বাভাবিকভাবেই রুক্মিণী তাদের সঙ্গে কথোপকথনের সুযোগ পান এবং এইভাবে তিনি শ্রীকৃষ্ণের কথা জানতে পারেন। তখন শ্রীকৃষ্ণ ও তার স্বর ঐশ্বর্যের কথা তাকে জানানো হয়। তার ফলে শুধু কৃষ্ণ কথা শুনেই তার চরণ কমলে আত্মনিবেদন করে রুক্মিণী শ্রীকৃষ্ণের পত্নী হতে ইচ্ছা করেন। শ্রীকৃষ্ণ রুক্মিণীর কথা শুনেছিলেন। তিনি সকল দিব্য গুণাবলীতে ভূষিতা ছিলেন। তিনি ছিলেন বুদ্ধিমতী, উদারচেতা, অনন্যা সুন্দরী ও সুশীলা। তাই রুক্মিণীকে শ্রীকৃষ্ণ তার উপযুক্ত মহিষী বলে সিদ্ধান্ত করেন।
মহারাজ ভীষ্মকে স্বজন ও পরিবারের সকলেই রুক্মিণীকে শ্রীকৃষ্ণের হাতে সমর্পণ করা উচিত বলে স্থির করেন। কিন্তু সকলের এইরকম ইচ্ছা সত্ত্বেও বড় ভাই রুক্মী শ্রীকৃষ্ণের ঘোর বিরোধী ও শত্রু শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিবাহের আয়োজন করে। কৃষ্ণনয়না রুক্মিণী সুন্দরী তার বিবাহের এই প্রকার আয়োজনের কথা শুনে অত্যন্ত বিষণ্ণা হয়ে পড়েন। রাজকন্যা হওয়ায় তিনিও রাজনীতি ও কূটনীতিতে অভিজ্ঞা ছিলেন। তাই এই বিষণ্ণ ভাবের নিষ্ফলতা বুঝতে পেরে তক্ষুনি তিনি কোনো ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর হলেন এবং গভীর চিন্তার পর শ্রীকৃষ্ণের কাছে একজন দূত পাঠাতে মনস্থির করেন। এই উদ্দেশ্য সাধন যাতে তিনি প্রতারিত না হন, তাই একজন সুযোগ্য ব্রাহ্মণকে তিনি দূতরূপে নির্বাচন করেন। এই রকম গুণসম্পন্ন ব্রাহ্মণ মাত্রই সর্বদা সত্যবাদী ও বিষ্ণু ভক্ত। অবিলম্বেই ব্রাহ্মণকে দ্বারকায় পাঠালেন। দ্বারকাপুরী পৌঁছানো মাত্রই ব্রাহ্মণ দ্বারপালকে তার উপস্থিতির সংবাদ জানান। দ্বারপাল ব্রাহ্মণকে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে গেল। শ্রীকৃষ্ণ তখন এক স্বর্ণ সিংহাসনে বসেছিলেন। রুক্মিণী দেবীর দূত হওয়ার সুযোগে ব্রাহ্মণ সর্বকারণের পরম কারণ লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলেন। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণই হচ্ছে সকল বর্ণের গুরু। ব্রাহ্মণকে শ্রদ্ধা জানানোর বৈদিক বিধিগুলি সকলকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই সিংহাসন ত্যাগ করে সেখানে ব্রাহ্মণকে উপবেশন করতে দিলেন। ব্রাহ্মণ সেই স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট হলে দেবতারা যেভাবে কৃষ্ণ পূজা করেন, শ্রীকৃষ্ণও ঠিক সেই রকমভাবে ব্রাহ্মণকে পূজা করতে শুরু করলেন। এইভাবে তিনি সকলকে শিক্ষা দিলেন যে তার পূজা থেকেও তার ভক্তের পূজা আরও গুরুত্বপূর্ণ। যথাসময়ে ব্রাহ্মণ স্নান ও আহার্য সমাপন করে কোমল রেশমাবৃত শয্যায় বিশ্রাম নিতে গেলেন। যখন ব্রাহ্মণ বিশ্রাম করছিলেন, তখন ধীর পদে অগ্রসর হয়ে গভীর শ্রদ্ধা ভরে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের পদযুগল কোলে তুলে নিয়ে তার পদ সম্ভাষণ করতে লাগলেন। এইভাবে ব্রাহ্মণের কাছে উপনীত হয়ে শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় ব্রাহ্মণ, আশা করি আপনি নির্বিঘ্নেই ধর্মাচরণ করছেন এবং আপনার মন সর্বদাই প্রশান্ত। বর্ণাশ্রম ভিত্তিক সমাজের বিভিন্ন শ্রেণীর জনগণ বিভিন্ন বৃত্তিতে নিয়োজিত এবং কোনো বিশেষ ব্যক্তিকে মঙ্গল প্রশ্ন করতে হলে সেই ব্যক্তির বৃত্তির ভিত্তিতে তাকে প্রশ্ন করা উচিত। তাই কোনো ব্রাহ্মণকে মঙ্গল প্রশ্ন করতে হলে এমন ভাষায় তাকে প্রশ্ন করা উচিত যাতে তিনি বিরক্তবোধ না করেন। সত্যনিষ্ঠ, সুচিতা, সমতা, সংযম ও তিতিক্ষার মূল ভিত্তি হচ্ছে মানসিক প্রশান্তি। এইভাবে জ্ঞান লাভ করে ও তার যথাযথ প্রয়োগের মাধ্যমে বিজ্ঞ ব্যক্তি ব্রহ্মনিষ্ঠ হন। ব্রাহ্মণ জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান। তবুও বৈদিক সমাজের রীতি অনুযায়ী তিনি শ্রীকৃষ্ণের প্রীতিময়ী সেবা গ্রহণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিতান্তই মনুষ্যলীলা অভিনয় করছিলেন। ক্ষত্রিয় বংশীয় যুবক হওয়ায় এই রকম এক ব্রাহ্মণকে শ্রদ্ধা জানানো ছিল তার কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, হে দ্বিজ শ্রেষ্ঠ, আপনার সর্বদাই তুষ্ট থাকা উচিত, কারণ সদা তুষ্টচিত্ত ব্রাহ্মণ কখনো তার নির্দিষ্ট ধর্মপথ থেকে বিপথগামী হন না এবং ঐকান্তিকভাবে ধর্মনিষ্ঠ হলে যে কোনো ব্যক্তি, বিশেষত ব্রাহ্মণরা, তাদের সকল অভিলাষে সর্বোত্তম সিদ্ধি লাভ করে। আর স্বর্গরাজ ইন্দ্রতুল্য ঐশ্বর্যশালী হয়েও সন্তুষ্ট না হলে জীব অনিবার্যভাবেই ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে দেহান্তরিত হয়। এই রকম জীব কোনো অবস্থাতেই সন্তুষ্ট হতে পারে না। কিন্তু সন্তুষ্টচিত্ত ব্যক্তি অকিঞ্চন হলেও সর্বত্র এবং সর্বদাই তিনি মানসিক প্রশান্তি লাভ করেন। ব্রাহ্মণের প্রতি শ্রীকৃষ্ণের এই উপদেশ খুবই তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণের এই কথাগুলির ভাবার্থ এই যে প্রকৃত ব্রাহ্মণের কোনো অবস্থাতেই অসন্তুষ্ট হওয়া উচিত নয়। আজ এই কলিযুগে তথাকথিত ব্রাহ্মণরা শূদ্র ও শূদ্রধমেরও নিন্দনীয় পদ গ্রহণ করে যোগ্য ব্রাহ্মণ বলে বিবেচিত হতে চায়। বস্তুত একজন যোগ্য ব্রাহ্মণ সর্বদাই স্বধর্মনিষ্ঠ। তিনি কখনো শূদ্র বা শূদ্রধমের কর্মে নিয়োজিত হন না। শাস্ত্রে উপদিষ্ট হয়েছে যে কোনো অসুবিধাজনক পরিস্থিতিতে একজন ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বৈশ্যের বৃত্তি গ্রহণ করলেও শূদ্রের কাজ তার পক্ষে গ্রহণীয় নয়। ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন যে ঐকান্তিকভাবে স্বধর্মনিষ্ঠ হলে প্রতিকূল অবস্থাতেও কোনো ব্রাহ্মণের কখনো বিচলিত বোধ করা উচিত নয়। অবশেষে ভগবান বললেন, যেহেতু বিপ্র ও সাধু বৈষ্ণবকুল স্বলাভে সন্তুষ্ট ও সর্বদাই মানবকুলের অন্তিম কল্যাণে নিয়োজিত, তাই তারা সকলে সুহৃদ, নিরহংকার ও শান্তচিত্ত।
তাদের উদ্দেশ্যে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ভগবান শ্রীকৃষ্ণ তখন ব্রাহ্মণকে তার দেশের ক্ষত্রিয় শাসকদের সম্বন্ধে জিজ্ঞাসা করতে ইচ্ছা করলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ জানতে চাইলেন ওই রাজ্যের প্রজারা সকলে সুখী কিনা, কারণ রাজ্যে জনগণের মানসিকতা থেকে রাজার যোগ্যতা বিচার হয়। প্রজারা সর্বতোভাবে সুখী হলে বুঝতে হবে যে রাজা সৎ ও তিনি সুষ্ঠুভাবে রাজ্য শাসন ও প্রজা পালন করছেন। শ্রীকৃষ্ণ বললেন যে রাজ্যের প্রজারা সুখী হলে সে দেশের রাজা তার অত্যন্ত প্রিয় হন। শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে ব্রাহ্মণ এক গোপনীয় সংবাদ নিয়ে এসেছেন, তাই তিনি ব্রাহ্মণকে বললেন, আপনার আপত্তি না থাকলে আপনার আগমনের উদ্দেশ্য ব্যক্ত করতে পারেন। এইভাবে ভগবানের সঙ্গে দিব্য লীলায় সন্তুষ্ট ব্রাহ্মণটি শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার ও তার আগমনের উদ্দেশ্য বিষয়ে সকল কাহিনী প্রকাশ করলেন। তিনি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে লিখিত রুক্মিণী দেবীর চিঠিটি বের করে বললেন, রুক্মিণী দেবী আপনার উদ্দেশ্যে এই কথাগুলি লিখেছেন। হে অচ্যুত, হে ভুবন সুন্দর শ্রীকৃষ্ণ, তোমার দিব্য রূপ ও লীলাদি শ্রবণ মাত্র যে কোনো জীবের জড়জাগতিক সকল দুঃখ তাপ বিদূরত হয় ও তার হৃদয় সিংহাসনে তোমার দিব্য রূপ প্রতিষ্ঠিত হয়। তোমার প্রতি এইরূপ প্রীতি ও ভালোবাসার জন্য সে সর্বদাই তোমাকে তার হৃদয় কন্দরে দর্শন করে। এই পন্থায় তার সমস্ত অভিলাষী পূর্ণ হয়। ঠিক এইভাবে আমিও তোমার দিব্য গুণাবলীর কথা শ্রবণ করেছি। আমি সোজাসুজি নির্লজ্জের মতো বললেও এই কথা সত্যি যে তুমি আমাকে মুগ্ধ করেছো ও আমার হৃদয় হরণ করেছ। আমি অবিবাহিত তরুণী হওয়ায় আমার চরিত্রগত নিষ্ঠা সম্পর্কে তোমার সন্দেহ থাকতে পারে, কিন্তু হে মুকুন্দ, তুমি মানবকুলে পুরুষ সিংহ স্বরূপ, তুমি তাদের মধ্যে পরম পুরুষ স্বরূপ। তোমার অতুলনীয় ও অনুপম চরিত্র, জ্ঞান, ঐশ্বর্য ও পদমর্যাদায় বিমুগ্ধ যে কোনো তরুণী, যে কোনো সতী রমণী তুমি পরম কাম্য। আমি জানি তুমি হচ্ছ লক্ষ্মীপতি ও অত্যন্ত ভক্তবৎসল। এই জন্যই আমি তোমার নিত্য দাসীর কাজে যুক্ত হতে মনস্থ করেছি। হে প্রভু, আমার জীবন, আমার প্রাণ সবই আমি তোমার চরণকমলে উৎসর্গ করেছি। তোমাকে আমার পতিরূপে আমি গ্রহণ করেছি। তাই আমার একান্ত প্রার্থনা, হে প্রভু, আমাকে তুমি পত্নী রূপে গ্রহণ করো। হে কমললোচন, তুমি সর্বশক্তিমান, আজ থেকে আমি তোমারই। সিংহের ভোগ্যদ্রব্য শৃগালে অপহরণ করলে তা হাস্যকর ব্যাপার হয়, তাই শিশুপালাদি অন্যান্য রাজন্যবর্গ আমাকে অপহরণ করবার আগেই অচিরেই তুমি আমাকে স্থানান্তর করো, এই আমার ঐকান্তিক প্রার্থনা। হে প্রভু, পূর্বজন্মে আমি হয়তো বৃক্ষরোপণ, কূপ খননাদি জনকল্যাণমূলক কার্য বা যজ্ঞানুষ্ঠান, বৈদিক ক্রিয়াকর্মাদি, পুণ্যকর্ম এবং সদ্গুরু ব্রাহ্মণ ও বৈষ্ণবাদির সেবা করেছিলাম। এইসব কর্ম দ্বারা সম্ভবত আমি পরমেশ্বর ভগবান নারায়ণকে তুষ্ট করেছিলাম। হে প্রভু, হে শ্রীকৃষ্ণ, শিশুপালাদি যাতে আমাকে স্পর্শ করতে না পারে, তাই তুমি এখানে এসে আমার পানি গ্রহণ করো, এই আমার একান্ত অভিলাষ। শিশুপালের সঙ্গে রুক্মিণী বিবাহ পূর্বেই স্থির হয়ে গিয়েছিল। এই ব্যবস্থার পরিবর্তন করবার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ যাতে রুক্মিণীকে হরণ করে, রুক্মিণী সেই পরামর্শই দিলেন। যে বিবাহ ব্যবস্থায় বল প্রয়োগে কন্যা অপহরণ করা হয় তাকে রাক্ষস বিবাহ বিধি বলে। ক্ষত্রিয় যোদ্ধাদের মধ্যে এই বিবাহ বিধি প্রচলিত। আগামী দিনই তার বিবাহের আয়োজন হয়েছে বলে রুক্মিণী পরামর্শ দিলেন যাতে ছদ্মবেশে এখানে এসে শ্রীকৃষ্ণ তাকে হরণ করেন এবং তারপর শিশুপাল ও তার মিত্রপক্ষ মগধরাজের সঙ্গে যুদ্ধ করেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন অপরাজেয় এবং শ্রীকৃষ্ণ যুদ্ধে নিশ্চয়ই জয়লাভ করবেন জেনে রুক্মিণী তাকে অজিত বলে সম্বোধন করেন। রাজপ্রাসাদের অভ্যন্তরে যুদ্ধ শুরু হলে স্ত্রীলোক সহ তার পরিবারের অনেকেই হতাহত হওয়ার সম্পর্কে উদ্বিগ্ন না হতে রুক্মিণী শ্রীকৃষ্ণকে জানিয়ে দিলেন। নিজ উদ্দেশ্য সাধনে রাজন্যবর্গ যেমন কূটনৈতিক পন্থার আশ্রয় গ্রহণ করে, সেই রকম রাজকন্যা হওয়ায় রুক্মিণীও এই অর্থহীন ও অবাঞ্ছিত হত্যাকাণ্ড এড়াবার উদ্দেশ্যে কূটনৈতিক পরামর্শ দিয়েছিলেন। রুক্মিণী শ্রীকৃষ্ণকে আরও জানালেন যে বিবাহ অনুষ্ঠানের আগে কুলদেবী শ্রী দুর্গার মন্দির দর্শন করা হলো তাদের পারিবারিক একটি প্রথা রীতি। লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণের বিগ্রহে উপাসক ক্ষত্রিয় রাজন্যবর্গ অধিকাংশই নিষ্ঠাবান বৈষ্ণব, তবুও জড়জাগতিক কল্যাণের উদ্দেশ্যে তারা দুর্গাদেবীর পুজো করত, কিন্তু স্বল্প বুদ্ধি সম্পন্নদের মতে তারা কখনো ভুল করে দেবদেবীদের বিষ্ণুতত্ত্ব পরমেশ্বর ভগবানের সমান বলে মনে করত না। তাই অনর্থক স্বজন হত্যা এড়াবার জন্য রুক্মিণী শ্রীকৃষ্ণকে পরামর্শ দিলেন যে রাজপ্রাসাদ থেকে দুর্গা মন্দিরে যাওয়ার পথে বা প্রাসাদে ফেরবার সময় তাকে হরণ করাই শ্রীকৃষ্ণের পক্ষে সহজ কাজ হবে। এক মহান রাজার যোগ্য সন্তান শিশুপালের সঙ্গে তার বিবাহের আয়োজন
হয়ে থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ ও তাকে বিবাহ করার ইচ্ছার কারণও রুক্মিণী তার পত্রে বিশ্লেষণ করেন। রুক্মিণী জানালেন যে কেউই শ্রীকৃষ্ণের চেয়ে শ্রেয় নয়, এমনকি মহাদেব নামে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবাদিদেব শিবও শ্রীকৃষ্ণের চেয়ে শ্রেষ্ঠ নয়। জড়জাগতিক তমগুণের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য দেবাদিদেব শিবও শ্রীকৃষ্ণের সন্তোষ আকাঙ্ক্ষা করেন। পরম বৈষ্ণব ও সর্বশ্রেষ্ঠ মহাত্মা হওয়া সত্ত্বেও দেবাদিদেব শিব ব্রহ্মাণ্ড স্তর থেকে নিঃসৃত বিষ্ণু পদদক পবিত্র গঙ্গাকে নিজ শিরে ধারণ করেন। দেবাদিদেব শিব হচ্ছেন তমগুণের অধীশ্বর। নির্গুণ অবস্থায় অধিষ্ঠিত হওয়ার জন্য তিনি সর্বদাই ভগবান বিষ্ণু ধ্যান করেন। এই জন্যই রুক্মিণী জানতেন যে শ্রীকৃষ্ণের অনুগ্রহ লাভ করা সত্যিই দুষ্কর। এই উদ্দেশ্যে দেবাদিদেব শিবকে পর্যন্ত পবিত্র হতে হয়, কিন্তু শুধুমাত্র এক ক্ষত্রিয় রাজার কন্যারূপে রুক্মিণীর পক্ষে সেই কাজ নিশ্চয় খুব কঠিন হবে। দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ, উপবাসাদি, কৃচ্ছ সাধন ও কঠোর ব্রত পালনের মাধ্যমে এইভাবে রুক্মিণী নিজ জীবন উৎসর্গ করতে ইচ্ছা করেন। এই রকম কৃচ্ছ সাধন ও কঠোর ব্রত পালনের দ্বারা এই জীবনে শ্রীকৃষ্ণের অনুগ্রহ লাভে অসমর্থ হলে জন্ম জন্মান্তরে রুক্মিণী এইভাবে তপশ্চর্যা করে যেতে প্রস্তুত ছিলেন। ভগবদ্গীতায় উল্লেখ হয়েছে যে শুদ্ধ ভগবত ভক্তরা দৃঢ় ব্রত হয়ে শ্রীকৃষ্ণের ভজনা করেন। রুক্মিণী দেবী প্রদর্শিত দৃঢ় ও ঐকান্তিক অভিলাষী কৃষ্ণ কৃপা প্রাপ্তির একমাত্র মূল্য ও উপায় বা কৃষ্ণ ভক্তি অনুশীলনে পরম সিদ্ধি লাভের একমাত্র পন্থা। রুক্মিণী দেবীর কথাগুলি শ্রীকৃষ্ণের কাছে বিশ্লেষণ করে ব্রাহ্মণ বললেন, হে কৃষ্ণ, হে যদুকুল তিলক, আমি রুক্মিণী দেবীর কাছ থেকে এই গোপনীয় বার্তা আপনার কাছে এনেছি। আপনি এখন এই বিষয় বিবেচনা করুন, যথাযথ বিচার করে আপনার অভিলাষ অনুসারে কার্য করুন। আর যদি যথার্থ কিছু করতে চান তাহলে অচিরেই আপনার তা করা আবশ্যক, কারণ আর বিশেষ সময় নেই। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের রাঞ্চ শ্রীকৃষ্ণ নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।